আমি একজন আবাহনী ফ্রেঞ্চ ক্রিকেট একাডেমির একজন প্লেয়ার। মূলত আমার এই প্রবলেমটা প্রায় 8-9 মাস ধরে হচ্ছিল, কিন্তু আমি প্রথম দিক থেকে বুঝতে পারি নাই যে আমার প্রবলেমটা PLID জনিত প্রবলেম। আমি প্রথম অবস্থায় যে অবস্থায় ছিলাম, আমি এভাবে বসে আছি তো এভাবে বসে থাকতে পারতাম না, আচ্ছা ইভেন 10 থেকে 15 মিনিট হাঁটতে পারতাম না। আস্তে আস্তে যখন এই ট্রিটমেন্টটা নেওয়া শুরু করি, আস্তে আস্তে আমি এগুলার থেকে মুক্তি পাই। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্ট, তো উনি দীর্ঘদিন যাবৎ PLID জনিত সমস্যা কোমর ব্যথায় ভুগছিলেন। তো পরবর্তীতে উনি আমাদের কাছে আসার পরে ওনাকে আমরা প্রপারলি অ্যাসেসমেন্ট করে ওনাকে আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি ওনার জন্য। আমরা ওনার মুখ থেকে শুনবো আসলে ওনার বর্তমান পরিস্থিতি, উনি কেমন আছেন, আমাদের ট্রিটমেন্ট শেষ করার পরবর্তীতে উনি এখন কি ফিল, কতটুকু ইমপ্রুভমেন্ট পেয়েছেন, কতটুকু ফিল করছেন, ওনার মুখ থেকে আমরা শুনবো। আমি যখন ঢাকা লিগ খেলার আগে প্রস্তুতি নেওয়ার জন্য প্র্যাকটিস শুরু করছি 15 দিন 16 দিন যাবৎ, ওর মধ্যে আমার অনেক ব্যথা শুরু হয়, অনেক পরিমাণ পেন হয়। এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ডক্টর সাইফুল স্যারকে দেখানোর পরে এখানে চিকিৎসা শুরু করি। আস্তে আস্তে ওজন থেরাপি যখন আমার 8 নাম্বার 9 নাম্বার যখন শেষ হয়, 9 নাম্বারের পরে আমি রেজাল্টটা পাই অনেকটা ভালোর দিকে। আচ্ছা ইব্রাহিম সাহেব, আপনি এই আপনার যে PLID যে সমস্যাটা, আপনার PLID জনিত সমস্যা কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসছেন, তো আপনি ফিজিওথেরাপিটা কেন বেছে নিয়েছেন? বেছে নিয়েছি এ কারণে, আমি মূলত প্রথমে যখন এই সমস্যাটা হয়, আমি অর্থোপেডিকে একটা ফিজিক্যাল মেডিসিন ডক্টরকে দেখাইছিলাম। উনি আমাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমার মেডিসিন দিছিল, কিছু এক্সারসাইজ দিছিল। ওগুলো করার পরে আমার কোনো ইমপ্রুভমেন্ট আসছিল না। না আসার কারণে পরে আমি আবার নিউরোসায়েন্সে গেছিলাম। নিউরোসায়েন্সের ডক্টর বলছিল যে ডাইরেক্টলি দেখার পরে বলছে যে অপারেশন করতে হবে, আর কোনো উপায় নাই। পরে আমি অনেক মেন্টালি অনেক হার্ড হয় কার। তারপরে আমি বাসায় যাই, যাওয়ার পরে যখন মোবাইলে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আপনাদের স্টোরিতে নাম্বারটা পাই। পাওয়ার পরে ওইখানে আমি যখন কন্ট্যাক্ট করার পরে ওনারা বলতেছেন যে আপনি আগে ডক্টর সাইফুল স্যারকে দেখান, অ্যাপয়েন্টমেন্ট নেন। দেখানোর পরে ও ডক্টর যে আপনি রোগটা দেখে আপনাকে যেটা সাজেস্ট করবে ওটা আপনি চিকিৎসা নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যান। পরে আমি এখানে আসি। আসার পরে ডক্টর সাইফুল স্যার উনি সাজেস্ট করলো যে আপনার যে সমস্যা এটা হচ্ছে আপনার খুব একটা প্রবলেম না, আপনি থেরাপি অপারেশন ছাড়াই ভালো হয়ে যাবেন আমাদের ফিজিওথেরাপি নিলে। অপারেশন ছাড়া ভালো হয়ে যাবেন। যেটা আমাদের অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, ওজন থেরাপি, PMF, তারপর হচ্ছে আকুপাংচার, তারপর আপনার আছে টিকার, এগুলা নিলে আপনি একটা 3 সমন্বিত মাস, চিকিৎসার মাধ্যমে আপনাকে 3 আমরা মাসের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। বেসিক্যালি আমরা 70 থেকে 80% বলি। হ্যাঁ। পেশেন্টের কিছু রেসপন্সিবিলিটি থাকে, যেটা হোম অ্যাডভাইস থাকে, কিছু এক্সারসাইজ বাসায় করতে আমরা দেখাই দিই। তো পেশেন্ট যারা এগুলো ভালো মতো করে তারা কিন্তু মোটামুটি আপনি 100% মধ্যে মতোই সুস্থ হয়ে যায়। জি। ঠিক আছে। পরে আমি ট্রিটমেন্টটা শুরু করে দেই। শুরু করার পরে 8 নাম্বার 9 নাম্বার যখন শেষ করি, ওই সময়টাই আমি বুঝতে পারি যে না, ইমপ্রুভমেন্ট পাইছি অনেকটা। আচ্ছা, প্রথম দিকে আপনার কি মনে হয়েছিল যে আসলে আমরা যখন আপনাকে ট্রিটমেন্ট শুরু করি তখন আপনি একটু কনফিউশনে ছিলেন প্রথম দিকে যে তো আসলে অপারেশন ছাড়া এভাবে কি সুস্থ হওয়া যায় কিনা, ফিজিওথেরাপির মাধ্যমে, তখন একটু কনফিউশন ছিল? প্রথম দিকে তো যখন আমি ট্রিটমেন্ট শুরু করছিলাম, ওজন থেরাপি, ওই সময় সেমন একটা কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, স্যার বলতেছে যে ধৈর্য ধরো, 8-9 যাক, তারপরে দেখবা যে রেজাল্ট পাইছো। কিন্তু আমি প্রথম অবস্থায় যে অবস্থায় ছিলাম, আমি এভাবে বসে আছি তো এভাবে বসে থাকতে পারতাম না, আচ্ছা ইভেন 10 থেকে 15 মিনিট হাঁটতে পারতাম না। আস্তে আস্তে যখন এই ট্রিটমেন্টটা নেওয়া শুরু করি, আস্তে আস্তে আমি এগুলার থেকে মুক্তি পাই, আস্তে আস্তে আপনি হাঁটতে কি কি পারি। সমস্যা ফিল করছেন আপনি যখন আমাদের কাছে আসছেন? এর আগে যখন আপনি মাঠে প্র্যাকটিস করতেন তখন আসলে আপনি কি কি সমস্যা আপনি ফেস করতেন? ফেস হচ্ছে, আমি যখন ব্যাটিং করতাম, ব্যাটিং করার সময় সেতটা বোঝা যেত না, কিন্তু ব্যাটিং শেষ করে আমি যখন বের হচ্ছে নেট থেকে, তখন আমি আর দাঁড়ায় থাকতে পারতাম না। এক কথা, দাঁড়ায় থাকা বসে থাকার কিছুই পারতাম না। এক কথায় শুয়ে পড়তাম মাঠে। আচ্ছা মাঠে একবারে শুয়ে পড়তাম। শুয়ে পড়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর শুয়ে রিল্যাক্স হওয়ার পর তারপরে যখন আস্তে আস্তে কমতো, সেখন আমি উঠে দাঁড়াইতাম। প্র্যাকটিস করার কোনো পজিশনই ছিল না, থাকতো না ওই অবস্থায় আর কি। পরে আস্তে আস্তে আপনাদের ট্রিটমেন্ট নিয়ে আস্তে আস্তে আমি ওই সময় হালকা পাতলা প্র্যাকটিস করছি, তো সেই সময় তো অতটা মনে হয় নাই। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট অনেকটা ভালো দিকে যাক, আসছে। আলহামদুলিল্লাহ, আমরাও যথেষ্ট চেষ্টা করেছি, আপনারও কোঅপারেশন ছিল। তো আশা করি আমাদের এখন এই যে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, অনেক।
তো দর্শক, আশা করি আমাদের যে প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, উনি আমাদের ভবিষ্যতে জাতীয় দলকে উনি সাপোর্ট দিবেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে। উনি আবারও মাঠে ফিরে যাবেন, ওনার যে ফিটনেসটাকে উনি আবার গ্রো করে উনি খুব দ্রুত ওনার খেলাধুলা ফিরে যাবেন। তো সবাইকে ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।